আপনি কি জানেন মৌমাছিরা কখনো ঘুমায় না? মৌমাছিরা আসলে সরাসরি ঘুমায় না, তবে এদের বিশ্রামের ধরনকে বৈজ্ঞানিকভাবে রেস্টিং ফেজ বলা হয়। এই অবস্থায় তারা কম গতিশীল হয়ে পড়ে এবং অল্প সময়ের জন্য শিথিল হয়। দিনের বেলা তারা ফুল থেকে মধু সংগ্রহ এবং অন্যান্য কাজ করে, এবং রাতে এই শিথিল অবস্থায় থাকে। তবে তাদের মস্তিষ্কের কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ থাকে না, এবং তাদের বিভিন্ন প্রক্রিয়াও চালু থাকে। আপনি কি জানেন পৃথিবীতে মানুষের দ্বিগুণেরও বেশি পিঁপড়া রয়েছে, যা গ্রহের অন্যতম বৃহৎ প্রাণী সম্প্রদায়। সাম্প্রতিক গবেষণায় জানা গেছে যে বিশ্বজুড়ে প্রায় 20 কোয়েন্টিলিয়ন বা 20,000 ট্রিলিয়ন পিঁপড়া বসবাস করে, যা পৃথিবীর প্রতিটি মানুষকে 20 লক্ষ পিঁপড়া দিয়ে ঘিরে রাখার জন্য যথেষ্ট। আপনি কি জানেন মৌমাছিরা বিপদের সময় একে অপরকে সতর্ক করার জন্য এক ধরনের শারীরিক সংকেত ব্যবহার করে? একে বলা হয় বাম্পিং। এই বিশেষ আচরণের মাধ্যমে একটি মৌমাছি তার শরীর দিয়ে অন্য মৌমাছির দিকে হালকা ধাক্কা দেয়, যা সতর্ক সংকেত হিসেবে কাজ করে। মূলত যখন মৌমাছিরা শত্রুর উপস্থিতি বা হঠাৎ কোনো বিপদের আভাস পায়, তখন তারা দ্রুততার সঙ্গে বাম্পিং বা কাঁধ ধাক্কার প্রক্রিয়াটি শুরু করে, যা পুরো মৌমাছির ঝাঁকে দ্রুত ছড়িয়ে পড়ে। এই পদ্ধতিটি মৌচাকের অন্যান্য মৌমাছিদের দ্রুত সুরক্ষা ব্যবস্থা গ্রহণে উদ্দীপিত করে। আপনি কি জানেন আমাদের মস্তিষ্ক গানের চেয়েও পাখির কিচিরমিচির বেশি পছন্দ করে? গবেষণায় দেখা গেছে পাখির কিচিরমিচির এতটাই মনোমুগ্ধকর যে এটি আমাদের মস্তিষ্কে পজিটিভ মুড চালু করে, যা মানসিক চাপ কমায়। প্রাচীন যুগে এর মাধ্যমে বিপদের আভাস পাওয়া যেত, তাই আমাদের মস্তিষ্ক এখনো এই সুরগুলো শুনলে স্বাচ্ছন্দ্য বোধ করে। গবেষণায় আরও দেখা গেছে পাখির ডাক আমাদের হৃদস্পন্দন ধীর করে, রক্তচাপ কমায়, এমনকি মানসিক সুস্থতাও বাড়ায়। এরপর থেকে যখনই কোথাও পাখির কিচিরমিচির শুনতে পাবেন, একটু থেমে উপভোগ করবেন। আপনার মস্তিষ্ক আপনাকে ধন্যবাদ জানাবে। আপনি কি জানেন তেলাপোকা মাথা ছাড়া 1 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে? তেলাপোকার শরীরে রক্ত চলাচল ব্যবস্থা খোলা ধরনের, এবং তাদের শ্বাস নেওয়ার জন্য ফুসফুসের প্রয়োজন হয় না। তারা দেহে থাকা স্পিরাকলস নামক ছোট ছিদ্রের মাধ্যমে শ্বাস নেয়। মাথা হারানোর পরও তাদের রক্তক্ষরণ হয় না, কারণ তেলাপোকার রক্তচাপ খুবই কম এবং জমাট বাঁধার ক্ষমতা থাকে। তবে মাথা ছাড়া তেলাপোকা খাবার এবং পানি গ্রহণ করতে পারে না, ফলে ডিহাইড্রেশন এবং ক্ষুধার কারণে 1 সপ্তাহ পরে তারা মারা যায়। এই বৈশিষ্ট্য তাদের টিকে থাকার অসাধারণ ক্ষমতার উদাহরণ। আপনি কি জানেন মাকড়সার রক্তের রং নীল কেন? মাকড়সার রক্তে অক্সিজেন পরিবহনের জন্য হিমোগ্লোবিনের বদলে হিমোসায়ানিন নামক একটি প্রোটিন থাকে। হিমোসায়ানিনে তামা উপস্থিত রয়েছে, যা অক্সিজেনের সঙ্গে যুক্ত হলে নীল রং ধারণ করে। এটি মাকড়সা সহ অন্যান্য আর্থ্রোপড এবং কিছু মোলাস্কের মধ্যেও পাওয়া যায়। বিপরীতে মানুষের মতো প্রাণীদের রক্তে লোহাভিত্তিক হিমোগ্লোবিন থাকে, যা অক্সিজেনের সঙ্গে যুক্ত হলে লাল রং ধারণ করে। মাকড়সার এই অন্যান্য বৈশিষ্ট্য তাদের শীতল এবং কম অক্সিজেনযুক্ত পরিবেশেও কার্যকরভাবে বেঁচে থাকতে সাহায্য করে। এটি প্রমাণ করে যে প্রাণীর শরীরের রাসায়নিক গঠন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে কিভাবে বিবর্তিত হতে পারে।